আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য। এই জন্যই প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে থাকি। আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং প্রতিদিন যে ভিডিওটা দেই আলাদা আলাদা টপিকে দেওয়ার চেষ্টা করি। হতে পারে আগের কোনো ভিডিওর সাথে কোন টপিকের মিলে যেতে পারে, ঠিক আছে? এটা স্বাভাবিক হতেই পারে, অস্বাভাবিকের কিছু না। কারণ আমি খুব ব্রড আকারে কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি না, কারণ সিম্পলি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। খুব ছোট ছোট টপিকগুলো নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আপনারা খুব সহজে এটাকে হজম করতে পারেন এবং নিতে পারেন। এবং আমার আলোচনাগুলো খুব বেশি লেন্দি করি না, একেবারে ছোট ছোট আলোচনা করি, 4-5 মিনিট, 6 মিনিট, 10, ম্যাক্সিমাম 10-12 মিনিট পর্যন্ত করি। এই কারণেই করি, কারণ ছোট ছোট বিষয়গুলো মাথায় থাকে বেশি, ছোট ছোট বিষয়গুলো আয়ত্ত করা যায় খুব দ্রুত। আজকের ভিডিওটা বানাচ্ছি আপনাদের উদ্দেশ্য করেই, সেটা হচ্ছে যে আমার ভিডিও দিয়ে কি আপনাদের আসলেই কোনো উপকারে আসছে কি না, এই বিষয়টা একটু জানার জন্য। কারণটা হচ্ছে যে গত কয়েকদিনের ভিডিওতে আমি দেখলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আপনি কাজ পাচ্ছেন না, শুধুমাত্র ভিডিও দিচ্ছেন, অমুক তুমি হ্যান তেন। তাদের জায়গা থেকে যেটা মনে হয়েছে, যারা এই কমেন্টসগুলো করেছেন তাদের কাছে এটা মনে হয়েছে, সঠিক মনে হয়েছে, আমি তাদের ভুল ধরছি না। তবে কিছু বিষয় নিয়ে আলোচনা করা উচিত, ঠিক আছে? আমি ইতিমধ্যে এই কয়েকদিনের জন্য আমি এক জায়গায় সফরে যাব। সফরে বলতে ময়মনসিংহে আমি একটু ঘুরতে যাব, একটু পারিবারিক কোনো একটি কাজের সূত্র ধরে যাওয়া। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি সিরিজ ভিডিও দিব, যে ফুল ফ্রিল্যান্সিং থেরাপি টাইপের একটি ভিডিও, যে ফ্রিল্যান্সিং রিলেটেড যত প্রকার প্রশ্ন উত্তর সহ, ফ্রিল্যান্সিং রিলেটেড কি কি করবেন না করবেন, কিভাবে কি করবেন, এই ধরনের একটি টপিক আসবে আশা করি ইনশাল্লাহ। মোটামুটি 10টি ভিডিও আসবে। আমি একটু যদি আপনাদেরকে বলে দিই যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম না, এগুলো আবার গোছানো হবে, আমি অগোছালোভাবে এখানে লিস্ট করেছি। ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এজ লাইক, ঠিক আছে? ফ্রিল্যান্সিংয়ের শুরুটা যেভাবে করবেন, তারপর ফ্রিল্যান্সিং শুরু করার আগে যা জানা জরুরি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সমূহ, কোন কোন মার্কেট প্লেসগুলোতে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কীরকম, তা ফ্রিল্যান্সিং শিখতে কি কোনো কোর্স করা জরুরি কিনা, তারপর ফ্রিল্যান্সিং শিখতে অথবা করতে কেমন ডিভাইস প্রয়োজন, ফ্রিল্যান্সিংয়ে এখন কোন বিষয়টি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কাজ বেশি পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা। এরকম 10টি বিষয় নিয়ে আলোচনা করব সামনের যে একটি সিরিজ ভিডিও আসতেছে। আশা করি সেই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা একেবারে নতুন আছেন, ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং নিয়ে একটা ভবিষ্যৎ গড়তে চান, ফ্রিল্যান্সিং নিয়ে একটি ভালো কিছু করতে চান, তাদের জন্য আমার কাছে মনে হয় অনেক উপকারে আসবে ওই সিরিজ ভিডিওটা। 10টি ভিডিও থাকবে, আমি একদিনে আপলোড করে চলে যাব, কিন্তু এটা ডে বাই ডে আপনাদের কাছে যাবে। কারণ আমি যে কয়দিন এখানে স্টিল নাও আমার স্টুডিওতে থাকতে পারবো না, ওই কয়দিন ওই ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি শিডিউল করে দেবো, সেই অনুযায়ী আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো খুব বেশি বড় হবে না, 5-6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এর বেশি বড় হবে না, যাতে করে আপনাদের একটি ভিডিও দেখতে বোরিং ফিল না করেন, এরকম একটি ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ। আর আজকের যে ভিডিওটি, এটি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই কিছু যে ভুল ধারণা আছে আপনাদের, এই ভুল ধারণাগুলো খুব সহজেই ভেঙে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কিছু কমেন্টস দেখে নিজেকে অনেকটাই অপরাধী মনে হয় আমার কাছে, যে আসলে আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি কিনা। এটা আসলে নিজে থেকে কখনো চেষ্টাও করি না, কিংবা আমার জানা অজানাতেও আমি চেষ্টা করি না কোনো সময় যে আমার কোনো একটি ভিডিওর মাধ্যমে, আমার কোনো একটি কথার মাধ্যমে আপনারা ব্যক্তিগতভাবে কেউ কষ্ট পান অথবা সামগ্রিকভাবে কারো ক্ষতি হোক, এই জিনিসটা আমি কখনোই চাই না এবং সামনের দিনগুলোতে কখনো চাইবও না আশা করি ইনশাল্লাহ। আমি প্রতিদিন আমার মতো করে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে বিগিনাররা, একেবারে বিশেষ করে নতুনরা যারা আছেন, তারা যেন উপকৃত হতে পারেন। অনেকে বলছেন যে মার্কেট প্লেসে কাজ নাই, তাই কোর্স বিক্রি করছেন। আসলে সত্যি কথা বলতে কি, মার্কেট প্লেসে আলহামদুলিল্লাহ আমার যে অবস্থানটুকু আছে, সেই অবস্থানটুকু আপনারা নতুনরা যদি কেউ যদি তৈরি করতে চান, আরো মিনিমাম 5-7-10 বছর পর্যন্ত লেগে যাবে, ঠিক আছে? আমার যে বর্তমান অবস্থানটা আছে মার্কেট প্লেসে যে কাজগুলো করছি, যে আমি হয়তো কয়েকটি মার্কেট প্লেস নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, যেমন freelancer.com, তারপর আপনার আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, এই ধরনের কয়েকটি মার্কেট প্লেস নিয়ে, যেগুলো ফেমাস মার্কেট প্লেস, যেগুলো আমরা সচরাচর চিনে থাকি, এই কয়েকটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি। এর মানে এই নয় যে আমি অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করি না। আমি খুব দক্ষতার সাথে, আলহামদুলিল্লাহ, খুব দক্ষতার সাথে আমি অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করছি এবং খুব ভালো যেটাকে বলে যে রেভিনিউ জেনারেট করতে পারছি এবং খুব ভালোভাবে আছে, খুব ভালোভাবে কাজ করছে এবং সফলতার সাথে কাজ করে আসছে। আসলে সবগুলো বিষয় এভাবে উপস্থাপন করা
আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার ব্যস্ততার যে জায়গাটা, এটা আসলে আমার জায়গাতে কেউ যদি না থাকেন, কেউ যদি না আসেন, আমার সাথে কেউ যদি কিছুক্ষণ না চলাফেরা করেন, তাহলে সহজে বুঝবেন না। আমার কাছে মনে হয় আপনারা যদি মনে করেন যে মার্কেট প্লেসে কাজ নাই তাই আমি কোর্স বিক্রি করছি, তাহলে আমি মনে করবো আপনি আমাকে এখনো ভুল বুঝতেছেন। ঠিক আছে, আপনাদের যদি এমনটি কখনো মনে হয়ে থাকে, অনেকে মনে করেন, আমি আপনাদের কমেন্টস দেখে বুঝতে পারি যে আপনারা মনে করেন যে আমি হয়তো বা কোর্স বিক্রি করি, আমার সবকিছু চলছে না। কোর্স বিক্রি করাটা সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি একটি সামান্য কোর্সের মাধ্যমে, একটি ছোট অ্যামাউন্টের মাধ্যমে যেন আপনাদেরকে বুঝাতে পারি যে আপনারা এটার মাধ্যমে কিছু শিখতে পারবেন। পাশাপাশি একেবারে ফ্রি দিয়ে দিলে বিষয়গুলো আসলে ডিমান্ড থাকে না। ঠিক আছে, অনেকেই আমাকে অভিযোগ করেছেন যে আপনার এই কোর্সটা মূলত আসলে 100 টাকা কিংবা 200 টাকার কোর্স না, এই কোর্সটা হয়তো বা কয়েক হাজার টাকার কোর্স। সেটা আমিও জানি। ঠিক আছে, অনেকেই বলেছেন, আপনারা জানেন, যারা বিশেষ করে আমার এই কোর্সটাকে খুব ভালোভাবে রিসার্চ করেছেন। আমাদের যে কোর্সগুলো আছে, আমার কয়েকটি কোর্স আছে আমার কুইক টিম একাডেমিতে, সেই কোর্সগুলো কিন্তু আসলে 100-200 টাকার কোনো কোর্স নয়। আমি আপওয়ার্কের উপর একটি কোর্স রিলিজ করেছি 100+ টিউটোরিয়াল। আপনারা অন্যান্য যারা কোর্স দেখেছেন, অন্যান্যদের যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর সাথে আমার কোর্সটাকে একটু কম্পেয়ার করে দেখেন যে আমি বিষয়গুলোকে কতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরেও সেটাকে আমি কি করেছি, 100 টাকায় দিয়ে রেখেছি আপনাদেরকে, কিংবা 200 টাকায় দিয়ে রেখেছি, যাতে করে আপনারা শিখতে পারেন নিজেদের জায়গা থেকে, এই স্বল্প মূল্যে যেন অনেক ভালো কিছু শিখতে পারেন। ঠিক আছে, ওই যে কিছুদিন আগে দেখছিলেন একটা জিনিস ভাইরাল হয়েছিল যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, বিষয়টা অনেকটা এরকম। ঠিক আছে, দামে কম মানে ভালো অনেকটা আমার এই কোর্সগুলো। এর মানে এটা নয় যে আমার কোর্সের 100 টাকা প্রাইস, আপনি এই কোর্সে তেমন কিছু পাবেন না। আপনি দেখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি প্রয়োজনে আমার কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন যে আমাকে ভাই ফ্রি দেন, যদি কোর্সটা আমার কাছে ভালো লেগে থাকে আমি আপনাকে আরো 10 গুণ টাকা দিব, নো প্রবলেম। আপনি আমার কাছে ফ্রিও নিতে পারেন। ঠিক আছে, অসংখ্য 4-5 হাজার পোলাপান ছেলে মেয়েরা আমার এই কোর্সটাতে ফ্রি আছে, আমার ফুল কোর্সগুলোতে ফ্রি আছে, উইদাউট মানি, কোনো টাকা পয়সা নেই, এমনি জাস্ট খালি বলেছে একবার আমি সমস্যায় আছি। ঠিক আছে, একজন ব্যক্তি আমাকে প্রমাণ দিতে পারবেন যে আমি কোর্স ফ্রি চেয়ে আমি পাই নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিলাম যে আমি আসলে নোমানের কাছে কোর্স চেয়ে, ফ্রি কোর্স চেয়ে, ঠিক আছে, একজন ব্যক্তি পান নাই। আমি ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে ছুড়ে দিলাম। আমি সকলকেই দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, সকলকেই দিয়েছি যারা এখন পর্যন্ত আমার কাছে চেয়েছে। এটা আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য। অনেকেই বলছেন যে ইউটিউবে ফালতু ভিডিও দিয়ে আসতেছে। আসলে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে, কারণ আপনি হয়তো বা আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট, বিধে আপনার কাছে এই যে ভিডিওগুলো আমি উপস্থাপন করি সেই ভিডিওগুলো হয়তো বা খুব একটা কাজের না, আপনার শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে, এরকমটি একটি কিছু আপনার কাছে মনে হতে পারে এরকম। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি যে টপিকটা নিয়ে কথা বলছি, যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, সেই টপিক সম্পর্কে আপনার অগাধ জ্ঞান আছে, বিধে আপনার কাছে এটা ফালতু মনে হচ্ছে। পাশাপাশি এই বিষয়টাকে একেবারেই আপনার কাছে একটা অযোগ্য মনে হচ্ছে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দেখেন, আপনি যা জানেন সেটা কিন্তু আর আমি জানি না। ঠিক আছে, আপনি হয়তো বা অনেক বেশি জানেন আমার কাছে, হয়তো না, আপনি অবশ্যই আমার চেয়ে অনেক বেশি জানেন যে এই কমেন্টসটা করেছেন। আমি আপনাকে অবশ্যই রেসপেক্ট করি। প্লিজ আমাদেরকে এই ধরনের কমেন্টসগুলো করবেন, কোনো সমস্যা না, আমি নিষেধ করছি না। পাশাপাশি পরামর্শমূলক কিছু কমেন্টস করতে পারেন যে ভাই এই টপিকটা ইতিমধ্যে আমাদের অনেকবার করেছেন, এই টপিকটা আমি ইতিমধ্যে অনেকবার দেখেছি, আপনি যদি এই টপিকটা নিয়ে একটু কথা বলতেন, যদি আপনার জানা থাকে, প্লিজ আমাদের অনেক উপকারে আসবে। আমি অবশ্যই চেষ্টা করব, এই বিষয়টা যদি জানা নাও থাকে আমি বিভিন্নভাবে শিখে হলেও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। অনেকে বলছেন যে ইউটিউবে ভিডিও দিয়ে আমি অ্যাডসেন্সে টাকা ইনকাম করছি, অমুক করছি, তমুক করছি। ঠিক আছে, সত্যি কথা বলতে কি, আমি ইউটিউবে টাকা ইনকাম করার জন্য মূলত ইউটিউবে আসি নাই। ইউটিউবে আসলে একটা মাধ্যম, আপনাদের কাছে একটি পরামর্শ কিংবা একটি ভিডিও, একটি তথ্য পৌঁছানোর মতো একটা খুব ভালো মাধ্যম হিসেবে আমি ইউটিউবটাকে মনে করি যে অনেক ভালো একটি প্ল্যাটফর্ম। এই জন্যই মূলত ইউটিউবে ভিডিও দেওয়া। আর ইউটিউব থেকে আমি কোনো প্রকার টাকা ইনকাম করি না। প্রথম একবার কি দুইবার আমার কাছে যে অ্যাডসেন্সের টাকাটা এসেছিল, সেই অ্যাডসেন্সের টাকার একটি টাকাও আমি খাইনি। এই টাকাগুলো আমি দান করে দিয়েছে, মানুষকে দান করে দিয়েছে, বিভিন্নভাবে এটাকে মানে দিয়ে দিয়েছে। আমি একটি টাকাও খাইনি। সামনের দিনগুলোতেও আশা করি ইনশাল্লাহ ইউটিউব যদি বাধ্য না করে, তাহলে আমি অবশ্যই ওই টাকাটা আমি নেব না। ঠিক আছে, ইতিমধ্যে আমার অ্যাডসেন্সগুলো অফ করে দেওয়া আছে। আর এরকমটি হতে পারে যে ইউটিউব হয়তো বা বাধ্য করতে পারে যে আপনাকে অ্যাডসেন্স চালাতেই হবে, অথবা আপনি যদি অ্যাডসেন্স অফ করে রাখেন, যেটাকে বলা হয় যে অ্যাড অফ করে রাখেন, ঠিক আছে, আমরা তারপরেও অ্যাড চালাবো, তখন হয়তো বা আমি বাধ্য হয়ে অ্যাডগুলো চালাবো। সেটার যে রেভিনিউটা আসবে সেটা হয়তো বা আমি যেখানে দান করলে
আমার কোনো সোয়াবের প্রয়োজন নেই, কারণ ওই টাকাটা তো আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না, কিংবা এই টাকাটার যে ফজিলতটা এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ এটা আমি ওভাবেই মেনটেন করে দেবো আশা করি ইনশাল্লাহ। যদি এমনটি হয় সামনের দিনগুলিতে কোনো এক সময় ইউটিউবে করার জন্য আপনার যেটাকে বলা হয় যে ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য ইউটিউবের বিভিন্ন স্পন্সর আমার কাছে প্রতিদিন একটা দুইটা করে মেসেজ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে বাংলাদেশ থেকে, বাইরের বহির্বিশ্ব থেকে এসে থাকে, বাট আমি একটি স্পন্সরশিপও নেই না, কারণ এই স্পন্সরশিপ নিলে এটার অনেক দায়িত্ব থাকে, এটাকে অনেকভাবে মেনটেন করতে হয়। আপনাদের যদি উপকারে না আসে সেই বিষয়টা আমি আসলে সাধারণত উপস্থাপন করতে চাই না। আমি যদি অ্যাডসেন্স নেই, অ্যাডসেন্স ছাড়াও যদি আমি অ্যাড পাবলিশ করি আমার মাধ্যমে এডিটিং করে যদি অ্যাড দেই, যেটাকে স্পন্সর বলা হয়, স্পন্সর যদি নেই, সেখান থেকে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করা যায়। আমি এখন পর্যন্ত দেখেছি অনেকগুলো কোম্পানি $400, $500, $1000 পর্যন্ত অফার করতেছে একটি ভিডিওর জন্য কিংবা 2টি ভিডিওর জন্য, বাট ওই ভিডিওগুলো দিয়ে আপনাদের কোনো উপকারে আসবে না, কিংবা ওই জিনিসটা দিয়ে আপনাদের কোনো উপকারে আসবে না বিধায় আমি কিন্তু ওই টাকাটার দিকে দেখছি না। আমি আপনাদের উপকারের স্বার্থে কিন্তু ওই অ্যাডসেন্স ইয়েগুলো নিচ্ছি না, এই স্পন্সরগুলো নিচ্ছি না। স্পন্সরগুলো কি ধরনের আমি বলি আপনাদেরকে, কিছু গেমের স্পন্সর আসতেছে, তারপরে কিছু আপনার এমন কিছু সফটওয়্যার ইয়েগুলো আছে যে সফটওয়্যারগুলো আমি নিজেই চালাতে পারি না, ঠিক আছে, আপনাদেরকে কি দেখাবো, আপনাদেরকে কি শিখাবো। তা আমি যদি ওটা থেকে কিছু যদি আপনাদেরকে শিখাতে না পারি, কিছু যদি দিতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই ধরনের অ্যাডগুলোর জন্য টাকা নেওয়াটা আমার জন্য ঠিক হবে না। এই জন্য আমি এই টাকাগুলোও আমি নেওয়ার চেষ্টা করি না। বাংলাদেশ থেকে অনেকেই আমাকে মেইল করেছেন, ফোন করেছেন যে ভাই আমার এটাকে একটু প্রমোট করে দেন, এটাকে একটু প্রমোট করে দেন, হ্যান তেন আরো অনেক কিছু আছে, বাট আমি কিন্তু কখনোই নেইনি। কেন নেইনি জানেন? শুধুমাত্র আপনাদের দেখে যে আপনাদের যেন কোনো প্রকার মানে সমস্যা যেন না হয়। একটা জিনিস আমি আমার টাকার জন্য আমি এটাকে উপস্থাপন করলাম, সেটা দিয়ে আপনাদের কোনো উপকারে আসলো না, শুধুমাত্র আমার মাঝখান থেকে টাকা আসলো। আসলে দেখেন এই বিষয়গুলো কিন্তু খুব সুনজরে দেখার চেষ্টা করি, অতএব আপনাদের জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলো সুনজরে দেখতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে যেন আপনাদের উপকারে আসে, প্রতিটা ভিডিওর মাধ্যমে যেন আপনাদের কোনো প্রকার ক্ষতি না হয়, এটা আমি সবসময় চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আমার দ্বারা যেন আপনাদের কোনো প্রকার ক্ষতি না হয়। অতএব প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না আপনারা। আমি আবারও বলছি, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কোনো উপকারে আসছে কি আসছে না এই বিষয়টা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি সামনের দিনগুলোতে কি ধরনের বিষয়গুলো উপস্থাপন করলে একটি ভিডিও দিলে আপনাদের উপকারে আসবে সেটি সুন্দর করে একটি কমেন্টস করে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব আজকের এই ভিডিওটা থেকে যারা যারা কমেন্টস করবেন এবং কি যারা যারা এই সুন্দর কমেন্টসগুলো করবেন যে এই বিষয়গুলোর উপর আপনারা ভিডিও বানাতে পারেন, আমি সেই ভিডিওগুলো লিস্ট করে নিয়ে আমি আপনাদের জন্য স্পেশালি ভিডিও বানাবো এই ভিডিওটাতে যারা কমেন্টস করবেন আশা করি ইনশাআল্লাহ। অতএব আপনাদের মনের ভিতরে যা আছে যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানালে ভালো হয়, এই মার্কেট প্লেস নিয়ে ভালো হয়, এই ফটোশপের এই টপিকটা নিয়ে ভিডিও বানালে বেটার হয়, অবশ্যই প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি তাহলে জানতে পারবো যে আপনাদের কোন বিষয়গুলো জানা জরুরি, কোন বিষয়গুলো দিলে আপনারা বর্তমানে যতটুকু উপকৃত হচ্ছেন তার চেয়ে আরো বেশি উপকৃত হতে পারবেন, সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে টিউটোরিয়াল বানায় দেবো ইনশাআল্লাহ, যদি আমার জানা না থাকে। আর যদি জানা না থাকে আমি জেনে শিখে বোঝে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, কারণ আমার অসংখ্য ভিডিও আছে এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো আসলে যারা বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের সকলের উপকারে আসবে সেটা আমার কাছে মনে হয়। আপনার কাছে যদি এমনটি মনে হয় অবশ্যই শেয়ার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।